বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৫ প্রভাবশালী সদস্য। একই সঙ্গে দেশে একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় তারা গভীর উদ্বেগও প্রকাশ করেছেন। চিঠিতে বলা হয়, জাতীয় সংকটের প্রেক্ষাপটে ফেব্রুয়ারি নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের পদক্ষেপকে তারা স্বাগত জানাচ্ছেন। তবে অবাধ ও অংশগ্রহণমূলক ভোট নিশ্চিত করতে সব রাজনৈতিক পক্ষের সঙ্গে সংলাপ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দেন তারা। যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ মিক্স, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা ও র্যাঙ্কিং মেম্বার সিডনি কামলিগার ডোভ প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠান। এতে আরও স্বাক্ষর করেন কংগ্রেস সদস্য জুলি জনসন ও টম সোয়েজি। মঙ্গলবার মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই কংগ্রেস সদস্যরা আশঙ্কা করেন, যদি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত থাকে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন করে চালু করা হয়, তাহলে গণতান্ত্রিক লক্ষ্য ব্যাহত হতে পারে। তাদের মতে, সংগঠনের স্বাধীনতা ও ব্যক্তিভিত্তিক জবাবদিহি এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক মানবাধিকার। তাই কোনো দলকে একযোগে নিষিদ্ধ করা এসব নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এদিকে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার এখনও অবগত নয় বলে সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, ডক্টর ইউনূসের কাছে পাঠানো মার্কিন আইন প্রণেতাদের চিঠি সম্পর্কে সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য আসেনি। তবে আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। দলটির কার্যক্রম স্থগিত রয়েছে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্বাচনে তারা অংশ নিতে পারবে না বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।